আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। একবার উমরা করেছি আর একবার করব, দুইটার মধ্যে যেটা পাপ আছে সেটা মিটে যাবে। ওয়ালাইসা লিল হাজ্জে জাযা ইল্লাল জান্নাহ, আর হজের প্রতিদানই হলো জান্নাত। হজের প্রতিদান জান্নাত। প্রতি বছর উমরা করতে হবে এ কথা নয়, আর এক সফরে একাধিক উমরা করতে হবে এটাও বিদআত। আপনার মিকাতের বাইরে গেলেও চলবে না, ভিতরে গেলেও চলবে না, এক সফরে একটাই উমরা, এটাই শরীয়ত। কেউ কোনো দিন সে দেশে বিদেশির যে কেউই হোক না কেন এক সফরে একাধিক উমরা প্রমাণ করার কোনো পথঘাট নেই। ফতোয়া থাকতে পারে, পথ নাই। আমাদের দীর্ঘ লম্বা তদন্ত, দুই এক দিনের তদন্ত নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হজ উমরার ফজিলত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফি আল ফাকর ওয়াদ দুনুবা। পৃথিবীর মানুষ, তোমরা হজ উমরা একসাথে করো, হজ উমরা ধারাবাহিকভাবে করো। নিশ্চয় হজ উমরা মানুষের পাপ মিটিয়ে দেয় আর দারিদ্রতাকে দূরে করে। কামা কিরো, যেমনভাবে কামারের হাপড় লোহা স্বর্ণ চাঁদির ময়লাকে দূর করে দেয়, যেমনভাবে কর্মকারের কামারের হাপড় ওই আগুনে যেখানে বাতাস দেওয়া হচ্ছে হাপড়ের মাধ্যমে, ওখানে যদি লোহা দেন, যদি চাঁদি দেন, স্বর্ণ দেন, তো ওর ভিতরে যেটা ময়লা আছে সেটাও কী করে দেবে? দূর করে দিবে। আল্লাহ রাসূল এটা বাস্তব উদাহরণ সহ কথাটা বলছেন। হাপড় যেমন লোহা স্বর্ণ চাঁদির ময়লাকে দূর করে দিতে পারে, হজ উমরা তেমন মানুষের পাপকে দূর করতে পারে এবং দারিদ্রতাকে দূর করতে পারে। তার মানে হজ উমরা করলে মানুষের টাকা বাড়বে, কমবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন।